সুপ্রভাত বন্ধুরা। আজ 22শে জানুয়ারি 2026, শুভ বৃহস্পতিবার। আমার প্রভাতী চর্চার পরিবারের সবাইকে জানাই একরাশ শুভেচ্ছা। আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল আন্তরিক ভালোবাসা। খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ কবি দ্বিজেন্দ্রলাল রায়কে প্রণাম জানিয়ে তার কবিতা নিয়ে এসেছি। তার সম্বন্ধে একটু বলি। মাটির পুতুল, সরপরিয়া আর সরভাজার দেশ কৃষ্ণনগরের কবি দ্বিজেন্দ্রলাল রায়। দেশপ্রেম আর দেশাত্মবোধ তার কবিতাকে দেয় অন্য এক মাত্রা। দ্বিজেন্দ্রলাল রায় কখনোই বিশ্বাস করতেন না যে শুধু কবিতা লেখা আর মানুষকে আনন্দ দেওয়াই কবির কাজ। তিনি মনে করতেন মানুষকে পারিপার্শ্বিক সম্পর্কে, সমাজের নানা সমস্যা সম্পর্কে সচেতন করাটাও কবির কাজের মধ্যে পড়ে। তার সেই ভাবনারই প্রতিফলন আমরা পাই তার কবিতায়। তার কবিতা তাই শুধু সুন্দরের বর্ণনাতেই শেষ হয় না। তার কবিতা মানুষকে উদ্দীপ্ত করে, উদ্বুদ্ধ করে। কৌতুক তার কবিতার বড় সম্পদ। সেই কৌতুক শুধু মজা নয়, সে কৌতুকে মিশে আছে তীক্ষ্ণ বিদ্রূপ। এই বিদ্রূপের ঘা মেরে তিনি জাগাতে চেয়েছিলেন আধমরা জাতিকে। শুধু কবিতা নয়, অনেক নাটক, প্রহসন এবং গানও তিনি লিখে গেছেন। প্রতাপ সিংহ, দুর্গাদাস, মেবার পতন, নূরজাহান, শাহজাহান তার লেখা কয়েকটি নাটক। তার লেখা গান ভারত আমার, ভারত আমার, যেদিন সুনীল জলধি হইতে কিংবা ধনধান্য পুষ্পে ভরা, এখনও আমাদের মধ্যে একইভাবে দেশের জন্য গৌরববোধ জাগিয়ে তোলে। নতুন কিছু করো, নতুন কিছু করো, একটা নতুন কিছু করো। নাকগুলো সব কাটো, কানগুলো সব ছাঁটো, পাগুলো সব উঁচু করে মাথা দিয়ে হাঁটো। হামাগুড়ি দাও, লাফাও, ডিগবাজি খাও, ওড়ো, কিংবা চিৎপাত হয়ে পাগুলো সব ছোড়ো। ঘোড়াগাড়ি ছেড়ে এখন বাইসাইকেলে চড়ো। নতুন কিছু করো, একটা নতুন কিছু করো। ডাল ভাতের দফা করো সবাই রফা, করো শিগগির ধুতি চাদর নিবারণী সভা। প্যান্ট পরো, কোট পরো, নইলে নিভে গেলে ধুতি চাদর হয়েছে যে নিতান্ত সেকেলে। কাঁচকলা ছাড়ো এবং রোস্ট চপ ধরো। নতুন কিছু করো, একটা নতুন কিছু করো।